আমরা তখন এই প্রেস ক্লাবে এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র করে এটা জনমত তৈরি করা এবং সীমিত মিডিয়ার যে স্বাধীনতাটুকু আমরা ব্যবহার করার মধ্য দিয়ে আজকে এই পর্যায়ে আসি। এই কারণে এখন এই প্রেস ক্লাবের যে কোনো সভায় আমাকে আসতে বললে আমি সন্তুষ্ট হতে পারি। এখন আমাদের মাঠে ঘাটে কাজ করতে হবে গণতন্ত্র। বড় বড় জনসভা মানে কিন্তু সরকার বিরোধী না। বড় বড় জনসভা মানে কি জাতীয় ঐক্যমত সৃষ্টি করা, অনুমান ভিত্তিক গণতন্ত্রের প্রতি যে বাধাগুলি আছে এটি আবিষ্কার করা এবং তা মোকাবেলা করার জন্য গণ সচেতনতা বৃদ্ধি করা। যদি আমি আজকে এখানকার কথা বলি, আমরা কম বেশি সবাই রাজনৈতিক জ্ঞান ধারণা সমগ্র জ্ঞান রাখি এবং আমি দাবি করি না ইতিমধ্যে যারা বক্তব্য রাখছেন তার চেয়ে বেশি কথা আমার জানা আছে, অথবা যারা শুনছেন তারাও না, তাদের সংখ্যা কম না, যারা 17 বছরের ইতিহাস না আরো বেশি ইতিহাসটা তারা জানেন। এখন ভাঙ্গা রেকর্ডের মতো একটি কথা বারবার রিপিট করলে শ্রোতা কথা বলতে হচ্ছে। আমাদের অবস্থাটা হচ্ছে এরকম যে মুসল্লির চেয়ে ইমাম বেশি, মুসল্লির থেকে যদি ইমাম বেশি হয় কি অবস্থাটা দাঁড়ায়, আমরা বোধহয় সেই অবস্থাতে আসছে। আপনারা জুলাই বিপ্লব বলছেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাটা এক একজনের এক এক রকম। আমার মনে হয় জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাটা 5ই আগস্ট সফল হওয়ার পরে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে। অর্থাৎ এখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় না, এখন উন্মুক্ত সব। এখন সবাই যার যার মতো করে শেষে বল, একসঙ্গে থাকলাম, একসঙ্গে জেল খাটলাম, যার যার ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য এখন আমরা আগের মতো একসুরে কথা বলতে পারি না। আমরা 31 দফার ভিত্তিতে প্রায় 60টি দল একত্রিত হয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। সেখানে একটু আগে শুনলাম যে পিয়ার, এই শব্দটা ছিল না। গণতন্ত্রের জন্য যদি এটা জরুরি হতো তাহলে আজকে যারা পিয়ারের কথা বলছেন তারা তো 31 দফায় মতামত দিয়েছেন। আমাদের তো ছিল 27 দফা। 3 মাস সময় লাগছে, ডান বাম যা কিছু আছে সবার সাথে আলাপ করার পরে এটা 31 দফা 22 সালে, অর্থাৎ অন বিহাফ অব দ্য অ্যালায়েন্স পিপল, আমরা যারা নাকি যুগপৎ আন্দোলনে একমত ছিলাম তাদের পক্ষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটা জাতির সামনে উপস্থাপন করছে এবং 5ই আগস্টের পর আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে তিনি এইটাকে আবার পুনর্ব্যক্ত করছেন। আমরা গণতন্ত্র চাই, কিন্তু আমার কাছে মনে হয় গণতন্ত্রের মানেটা আমি কি পেলাম কি পেলাম না। আমি যদি পাই তাহলে গণতন্ত্র আছে, আর আমি যদি না পাই তাহলে গণতন্ত্র নাই। আজকে যে শব্দটা আমার ডাইনে আমার দুইজনই, আমাদের অধ্যাপক সাহেব এবং আমার যুগ্ম মহাসচিব বলেছেন দেশটা মৌলবাদের দিকে যাচ্ছে। তা আমি যদি বলি মৌলবাদের দিকে যাচ্ছে তাহলে প্রেস ক্লাবের উপর দেয় ওর আগে আমার গানটা দেখো, কারণ ইতিমধ্যেই আমাকে আবার ভারতের দালাল বলা শুরু হয়ে গেছে। তো আমি যতটুকু জানি ভারত যাদেরকে এখানে নিয়োগ করে তাদের স্বার্থ রক্ষা করার জন্য টুপি দাঁড়িয়ালা লোকে বেশি নিয়োগ করে, কারণ হিন্দু করে নিয়োগ করে তো লাভ হয় না। তো হিন্দুর ঘরে জন্ম নিলে এমনি ইন্ডিয়ান দালাল, এটা তো নতুন করে দালাল বানানোর দরকার পড়ে না। এই অপবাদগুলো এখন শুনতে হয়। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন তারা নতুন করে আবার বৈষম্য সৃষ্টি করতেছে।
তাহলে আমরা কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম, আর আমরা কোন পথে ঘুরছি? অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মেয়াদ অনন্তকাল, লেখা নাই কতদিন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ লেখা আছে 90 দিন। 90 দিনের পরে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াগত বিষয় হয়তো 5-7 দিন, নাকি ভুল বলতেছি? কিন্তু এই যে অনন্তকালের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হলো অনন্তকাল, যতদিন থাকবেন ততদিন এটা বৈধ। যদি তাই না হয়, তাহলে যে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের আকাঙ্ক্ষা বোধ, জুলাই আগস্টের যে বিপ্লব, এখনো তাদের কেন সময় হয় না? যদি একটি তত্ত্বাবধায়ক সরকার, সরকার পরিবর্তনের পর একটা তত্ত্বাবধায়ক সরকার 90 দিনের নির্বাচন অনুষ্ঠিত করতে পারে, তাদের 2 বছর লাগে কেন? আর হাসিনা সরকার ছিল ফেসিবাদ, বোঝা গেছে এটা ফেসিবাদ সরকার। এই সরকারটা কোন বাদ? সরকারের কোনো কাজকর্ম আছে চোখে পড়ে? 3-4 জন ছাড়া কেউ কোনো কথা বলে? মন্ত্রণালয় কেমনে চলে, কোন মন্ত্রণালয় কি হচ্ছে কোনো খবর রাখে? সব চালাচ্ছে শেখ হাসিনা রেখে যাওয়া সেই প্রশাসন। এখন এত জামাত, এত বিএনপি যদি সচিবালয়ে থাকে, তা হাসিনার সামনে এরা থাকলো কি করে? ও তো প্রায় পোস্টমর্টম করতো, পোস্টমর্টম করে করে বের করে দিত, তাই না? আজকে যে এলাকায় সব বিএনপি, তাহলে আওয়ামী লীগ এতদিন ছিল কোথায়? তেমনি এমন কতগুলো দেখবেন টিকটক কাবিজের মধ্যে দেয়। আর মিডিয়া এমন স্বাধীন হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। স্বাধীনতা, গণতন্ত্রের মধ্যে কিন্তু দায়িত্ববোধ একটা থাকে। মিডিয়া স্বাধীনতা, যা খুশি তাই বলবো, যাকে খুশি তাকে বলবো। যেমন আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আর মিডিয়া, সোশ্যাল মিডিয়াগুলো এমন হয়েছে, আমার কথা আমি বলবো, যাকে খুশি তাকে বলবো, যা খুশি তাই বলবো। এবং এগুলো করলে কান গরম হয়ে যায় এবং মানুষের মাথা নষ্ট করে ফেলে। ছোট ছোট শিশু বাচ্চাদেরকে নানা ধরনের যে উপসর্গগুলি তৈরি করতেছে, একেবারে আমি অনেকগুলো কথা বলতে উচ্চারণ করতে পারবো না, এখানে মা বোনেরা আছে, আপনি এখানে পাবেন। এই স্বাধীনতা আমরা কোথায় দেবো? ব্যবসা দেবো না দোজকে দেবো? আর যাদেরকে মৌলবাদী বলেন, আমি তাদের মৌলবাদী বলি না। তারা এখন ব্যস্তের টিকিট বিক্রি করতেছে, তারা ব্যস্তের টিকিট বিক্রি করতেছে। অর্থাৎ তাগুলোকে থাকলে আপনার ব্যস্ত যাবেন, আর তাগুলোকে না থাকলে দোজকে যাবেন। আর নিজেরা ব্যস্ত যাবে কিনা কথা কিন্তু তারা জানে না। আমি বলবো সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে। আমরা ফ্যাসিবাদের থেকে মুক্তি পেয়েছি, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা এখন সাম্প্রদায়িকতা, উগ্র উন্মাদনার সৃষ্টি শুরু হয়ে গেছে, যেটার মধ্যে দিয়ে মব তৈরি হয়। এবং আমরা যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি, তাহলে সাম্প্রদায়িকতা হবে ফ্যাসিবাদের চেয়ে দ্বিগুণ কঠিন এবং জনজীবন ধ্বংসের শেষ মাথা। এই আধুনিক বিশ্বে মুক্ত চিন্তা, প্রতিভার বিকাশ এরা করতে দেবেন না, ওরা করতে দেবে না। সুতরাং বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। প্রত্যেকটা ধর্ম যে যে বিশ্বাসই করুক না কেন, ধর্ম কিন্তু মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য একটা জীবন ব্যবস্থা। ধর্মে যেটা পাপ, আধুনিক রাষ্ট্র আইনে সেটা হলো অন্যায়। সে অন্যায়ের বিচারে আবার ধারার মধ্যে লেখা থাকে কোন অন্যায়ের জন্য কতটুকু শাস্তি।
ঠিক আপনি পবিত্র কোরআন পড়েন, গীতা পড়েন, কোন পাপের জন্য মৃত্যুর পর কার কি শাস্তি হবে সেটাও কিন্তু লেখা আছে। তো সেই কারণেই ধর্মের সাথে কিন্তু রাষ্ট্র ব্যবস্থার কোনো সাংঘর্ষিক ব্যাপার নাই, অপব্যাখ্যা আছে। যে অপব্যাখ্যার কারণে মানুষ নানা কথা বলতে পারে। অনেকগুলি দল আছে যারা ব্যস্ত টিকিট, ট্রাভেল এজেন্সিতে টিকিট বিক্রি করতেছে, এদের একখানা পর্যন্ত পারেন। একটা লোক যদি মারা যায় এটা নিয়ে কোনো বিতর্ক ওঠে, 5 জন আলেম বা ইমাম সাহেব বসাইবেন, রাত্রে ভরে দেবো, যদি পারে লাশ বেঁচে দেবো, কবে দাফন দেবো না, কারণ একমত আসতে পারে না। এই যে ওনাদের মতো তো শিক্ষক বুদ্ধিজীবীরা আছে, তাকে 10 জনরা একখানে দিলে 10 ঘন্টা পরে একমত হইয়া বাড়িতে পারে না। কিন্তু আমাদের মতো অর্থ শিক্ষিত মূর্খরা কিন্তু পারি, অল্প সময় পারি। আমরা একটা বিবৃতি লিখতে 10 মিনিট লাগে না, কিন্তু এই বুদ্ধিজীবীদের কাছে বিবৃতি দিলে 4 দিন লাগে, 5 দিন লাগে। শব্দ বয়ান, শব্দ চয়ন, সঠিক ব্যাঠিক, সাধু ভাষা, চলতি ভাষা, কত কথা, কত কথা। তো সুতরাং সহসাপটা মানুষ, গণতন্ত্র মানে হলো জনগণ ভুলবশতই হোক আর সঠিকভাবেই হোক সে ভোট দিবে, এটা সরকার নির্বাচিত হবে। আবার জনগণ যদি মনে করে যে ওরে ভোট দেওয়া ভুল করছি, তাহলে আরেকবার ভোটের সময় দিবে না, এটাই তো স্বাভাবিক নিয়ম। এই সোজা পথটা আমাদের চলতে কষ্টটা কেন? আর অন্তর্বর্তীকালীন সরকার তো সংস্কার, গান গাইতে গাইতে অনেক কুসংস্কার পরিণত করে বলছে। ওই যে বললাম হায়ার করে বিদেশ থেকেও আনা হয়েছে, বুদ্ধিমান লোক আনা হয়েছে, আর এত বুদ্ধিমান একখানে বসলে যা হয় তাই হইতেছে, তাই হইতেছে। বদরুল আলম মজুমদার একটা বিরাট লেখা লিখছে পিয়ারের বিরুদ্ধে। ভাই আমি তো এত লেখাপড়া জানি, আমি পিয়ার বুঝিও না। এই পিয়ারটা কোন কোন রাষ্ট্র আছে বুঝি না, এখন বুঝতেছি শুনতেছি যে নেপালে আছে, এই জন্য সকাল বিকাল প্রধানমন্ত্রী পাল্টায়। তো পাকিস্তানে বলে একজন সিএসপি পরীক্ষার ভাইও পরীক্ষা জিজ্ঞেস করছিল যে পাকিস্তানের শিক্ষামন্ত্রীর নাম কি, তো বলে সরি স্যার আমি তো সকালবেলা পত্রিকাটা পড়ি নাই, কালকে সন্ধ্যা পর্যন্ত জানি অমুক, এর মধ্যে যদি পরিবর্তন না হয়ে থাকে। এই পিয়ারের ব্যবস্থা হলো এইরকম, সকাল প্রধানমন্ত্রী একজন, দুপুরে আরেকজন, রাত্রেবেলা আরেকজন, এই পদ্ধতি। আমি জানি না শুনি না, আমি একজনে ভোট দেব, তাই তো? তাই যদি হয়, আপনারা এখানে যারা অল্প বয়সের আছেন তারা পছন্দ করে বিয়ে করতে পারেন, প্রেম করে বিয়ে করতে পারেন, মা বাবারাও পছন্দ করতে পারেন নাকি? কিন্তু আমাদের মা বাবাদের যে বিয়ে হয়েছে, বিয়ের আগের দিন পর্যন্ত আমার মাটাকে আমার বাবাও চিনত না, আমার মাও আমার বাবাকে চিনত না। ওই সময় চলছে, এখন চলবো। আপনি ইচ্ছা করলে কি আপনার মেয়েটা একটা অজানা ছেলে না বলবেন যে মা যা কাজে এসে কবুল কর, পারবেন? তার মানে কি, আজকের ছেলে মেয়েরা কিন্তু দেখে শুনে বিয়ে করতে চায়, তার সব বায়োডাটা নিয়ে জানতে চায় কি করে ছেলেটা, কি করতে পারে ভবিষ্যতে, তার পরিকল্পনাটা কি, তার পরিকল্পনা এমনকি ছাত্র জীবনেও যদি মেসেঞ্জারে আদান প্রদান হয় কথা, তারপরে সাবজেক্টেরও আবার পাল্টাইতে হয়, মানে 2 জন 2 সাবজেক্টে না চলে, এক সাবজেক্টে পড়ে। এটা আমি জীবনে আমার এই অনেক ঘটনা জানা থেকে আমি বলছি কথাটা। তো এখন আপনি ভোট দিবেন যারে তার আপনি চিনেন না নাকি? বগুড়া মানুষ ভোট দেব, ফরিদপুর থেকে এমপি হইব, বিষয়টা এরকম হবে না? আজকে আমাদের দেশে দেখবেন যে শিক্ষিত লোকরা দাঁড়ায় ফেল করে, কিন্তু একটা অশিক্ষিত মূর্খ লোক দাঁড়ায় সে পাস করে। কারণটা কি? ওই মূর্খ লোকটার কাছে জনগণ যাইতে পারে যখন তখন পায়। মানুষ চায় আমি যাকে জনপ্রতিনিধি করুম, আমার সুখে দুঃখে বিপদে আপদে আমি যাবো, কখনো মেয়ের জন্য বিয়ের ব্যাপারে যাবো একটু সাহায্য আনতে, কখনো স্কুলে বেতনটা দিতে পারতেছি না ছেলে তখন যাবো, কখনো অমুকে অসুখ তার জন্য যাবো, একটা মারাজ পড়ে রয়েছে দাফনের টাকা নাই তখন যাবো। এমন লোক যারা হাতের সামনে পায় তারা কিন্তু তাদেরকে পছন্দ করে, তারা লেখাপড়া দেখে পছন্দ করে না। আমি যদি ভুল না করি, আমি যেটুকু দেখছি সেই আলোকে আমি বলছি।
আর একটা জিনিস হলো যে আজকে আমরা ছোট ছোট করে মিটিং করি কেন? আমরা গণতন্ত্র চাই নিরঙ্কুশ ভাবে। আমাদের নেতা তারেক রহমান প্রথমে বলছে, আপনার ভোট আপনিই দিবেন, আমাকে নাই বা দেন, কিন্তু আপনাদের ভোটের অধিকারের আন্দোলন করছে, আমার পাশে থাকেন, ক্লিয়ার করে দিয়েছে। কিন্তু আমরা যারা বিএনপি করি সবাইকে তারেক রহমানের মতো বলি নাকি? আমরা তো সবাই এমপি হইতে চাই, তোরা যে যা বলিস ভাই। আমরাই কিন্তু এলাকার মধ্যে নিজেরা একজন আরেকজনের বিরুদ্ধে কাদা ছুরি করি, আর সোশ্যাল মিডিয়া মজা করে ছেড়ে দেয়, কে কারে কি কয়। তাদের তো দোষ তাও না, তারা আইটেম পায় ছেড়ে দেয়, যেটা খাইবেও। কারণ তাদের এই সোশ্যাল মিডিয়ায় যত বেশি প্রচার হবো, তাকে আবার একটা বৈধভাবে আয়ও বেশি ভিউয়ার বাড়বো নাকি? তো সুতরাং আমরা যদি সংযতশীল না হই, আমরা যদি রাজনীতি বলি যে জনগণের জন্য করি, এইটা আমি মনে করি আশীর্বাদ নিতে পারলাম। আমরা পলিটিক্স করি নিজের জন্য। আমি মন্ত্রী হমু, আমি এমপি হমু, এমপি মন্ত্রী হইলে সালাম পাবো, এমপি মন্ত্রী হলে আমার বাড়ি হইব, আমার গাড়ি হইব। এখন মানুষে 10 টাকা 20 টাকা 5,000 10,000 টাকা দিব, ইলেকশন করুক, নিজের পকেটে টাকা নাই, একটা কর্মীরে পান্তা ভাত খাওয়াবো। কিন্তু এমপিটা হওয়ার 3 মাসের পরে 4 কোটি টাকা দামের একটা গাড়ি দিয়েছ। আমি আত্মসমালোচনা করছি, আমি কোনো দল বলে কথা বলছি না। যদি আমার এটা চিন্তা থাকে যে পলিটিক্স ইজ এ প্রফেশন, on the basis that profession I'll be the rich man, তাহলে আর জনগণ আমাদের দিকে টাকা কতক্ষণ থাকবে? কেনই বা থাকবো? তো সুতরাং আমরা যদি সমস্যারে নামি যে আমরা গণতন্ত্র চাই, জনগণের অধিকার চাই, আর কিছু চাই না। কারোর শক্তি না আটকে রাখা যত ষড়যন্ত্র, কোন শক্তি নেই। এখন ফেসিবাদ, আমাকে ওবায়দ ভাই সালাম ভাইয়ের বাসায় বলি মৌলবাদ এক হয়ে গেছে, যাইবেন তা কই? তো এই ফেসিবাদ আর মৌলবাদের হাত থেকে যদি জনগণ দেশকে রক্ষা করতে চান, তাইলে আপনারা জনগণের জন্য রাজনীতি করেন, এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হয়ে না। মিলাদে যদি চান, মিলাদে শেষ তোবারক পাবেন। আর যদি তোবারকের জন্য মিলাদে যান, না যাওয়াই ভালো, না যাওয়াই ভালো। কারণ আপনার ওই মিলাদে যে আপনি দোয়া করবেন, আল্লাহ তা কবুল করবেন না, কারণ আপনাকে তোবারক খাইছে, আপনি দোয়া করতে চান নাই।